হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি ফুলকপির একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এবং এতটাই দারুণ যে এটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। এখানে আমি দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। এটা আমি 10 জনের মতন কিন্তু তরকারিটা রান্না করছি। তো দুটো ফুলকপি নিয়ে খুব বড় বড় আকারে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবং ফুলকপিতে যাতে পোকা না থাকে তার জন্য আমি এখানে নুন জল আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে পোকাগুলো সব বেরিয়ে যায়। আর নিয়েছি 4টে বড় সাইজের আলু, যেগুলো খোসা ছাড়িয়ে আমি বেশ বড় বড় আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপির জন্য আমি একটা এখানে পেস্ট রেডি করে নেব। এখানে আমি 3টে টমেটো নিয়েছি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর 4টে পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কিছু গোলমরিচ, আর এর সঙ্গে আমি 2-3টে শুকনো লঙ্কা নিয়ে নেব এবং এগুলোকে সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দেব, তারপর এটাকে আমি একটা মিহিন পেস্ট করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে আমি ঢেলে নেব। 1 টেবিল চামচের মতন কসুরি মেথি, এটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। আলুগুলোকে আমি যেহেতু একটু বড় বড় করে বানিয়েছি, তাই এগুলোকে একটু জলে আমি সেদ্ধ করে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়ে নেব এবং তেল গরম হলে আমি যে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলোকে আমি একটু ভেজে নেব, আর এগুলো কিন্তু আমি বাদামি করে ভাজবো। আলুর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ ছড়িয়ে দেব, তারপর এগুলোকে পুরো বাদামি করে আমি ভেজে নেব। নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে আলুগুলোকে এবার ভালো করে বাদামি করে আমি ভেজে নেব। আলুগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিয়েছি। ওই একই কড়াইয়ের মধ্যে এবার আমি ফুলকপিগুলো বেশ বাদামি করে ভেজে নেব। ফুলকপির মধ্যে সামান্য নুন ছড়িয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে এগুলোকেও আমি বাদামি করে ভেজে নেব। আর হ্যাঁ, আলুগুলোকে আমি এরকম করে বাদামি করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে আমি তুলে নেব। ফুলকপি আলু দুটোই আমার ভাজা হয়ে গেল। ওই একই কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে 1/2 চামচের মতন দিয়ে দেব আমি গোটা জিরে, দুটো তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। কিছুক্ষণ ধরে এগুলোকে তেলে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ টমেটোর পেস্টটা। তেলের মধ্যে মশলাটাকে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আদা রসুনটা পেস্ট করে দিতে পারেন। আমার যেহেতু আদা রসুন পেস্টটা আলাদা করে করা ছিল, তাই আমি এর সঙ্গে পেস্ট করিনি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন রসুন বাটা আর 2 চামচের মতন আদা বাটা। এবার তেলের সঙ্গে ভালো করে মশলাটাকে কষাতে হবে, যাতে আদা রসুন পেঁয়াজ টমেটো সবের কাঁচা গন্ধটা চলে যায়। 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন মানে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচের মতন জিরে গুঁড়ো আর 2 চামচের মতন ধনে গুঁড়ো।
আর শুধুমাত্র রঙের জন্য দিয়ে দেব 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। পরিমাণ মতন সামান্য একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেব লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। যত বেশি মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। মশলাটাকে 4-5 মিনিট ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে এসছে। এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব। ফুলকপি আলুটা দিয়ে প্রথমে আমি মশলার সঙ্গে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এবং এটাকে ফুটতে দেব। তলায় যাতে সবজিটা ধরে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর আবার সবজিটাকে আমি কষাতে থাকবো। ভালো করে 2-3 মিনিট ধরে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গ্রেভি খুব কম রাখতে পারেন, আবার গ্রেভিও করতে পারেন, তবে এটা মাখা মাখা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। পরিমাণ মতন জল দিয়ে এবার ভালো করে সবজিটাকে আর একবার হাতা দিয়ে নেড়ে দেব। তারপর এটাকে আমি ফুটতে দেব। সবজিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে রোস্ট করে রাখা কসুরি মেথিটা দিয়ে দেব। তারপর ভালো করে আর একবার নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে ফুলকপির তরকারি আমার রেডি। রেডি হয়ে গেছে আমার ফুলকপির তরকারি। এটা ভাত দিয়েও খেতে যেমনি অসাধারণ লাগে, তেমনি লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।